সভ্য সমাজে আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো সোমবার সন্ধ্যা রাতে। এক নাবালিকা কন্যাকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইমধু এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, তেলিয়ামুড়া থানা এলাকায় মেলাপাথর গ্রামের হিরণ মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুইমধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের 17 বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ। এমন সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক ওনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যায়। তখন ওই 17 বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে এগিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তখনই ওনারা ঘটনাস্থলে পৌঁছতেই দুই অভিযুক্ত যথাক্রমে হিরণ এবং অন্তর ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে সরোজ বাবু ওনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয়। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে। এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয়, যার নম্বর হল TLM PS 66/2025। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আজ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয়। ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। তবে সভ্য সমাজে এই ধরনের বর্বরোচিত ঘটনা জনমনে ছি ঘটনা এরা পয়সা দেখে তারপরে আমরা গাড়িতে দিয়ে দিই তার মানে কি দেখছেন আপনি গিয়া? পুরা মানে নেকেড অবস্থায় মেয়েটা ছিল, আর কেউ দেখছেন নি সঙ্গে? আর কেউ নাই। মেয়েটা কি চিৎকার করতেছিল নাকি? মায়ের চিৎকার করছে, প্রচুর চিৎকার করে পরে দিয়ে শুরু করেছে। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? আপনি কোথায় ছিলেন? বাগান। আমরা তো গরু দেখে গরুই হারাই, ছাগলই হারাই, দেখা সবসময় ঘুরে আসতে পারে না, রোদ্রে আসবে। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? এই কর্ম এলাকা আছে বাগানে। তুই কর্ম লেচু বাগানে। এখন আপনি উদ্ধার করে কই নিয়ে আইছেন? কোন জায়গাতে নিয়ে আইছেন উদ্ধার করে? থানাতে নিয়ে আইছেন। মানে কারোরে চিনতে পারছেন নি কে এই কাজ করছে? না, আর কেউ চিনি না। আপনার নাম কি? সরোজ। টাইটেল? দেববর্মা। সরোজ দেববর্মা। অ্যাকচুয়ালি জরিনা বিবি একজন মানে কমপ্লেনেন্ট, তো ওনার কমপ্লেন মোতাবেক ওনার মেয়ে কালকে সন্ধ্যা 7টা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য, গ্রামেরই দোকান, ওখানে যাচ্ছিল। তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায়, যে গাড়িতে হিরণ মিয়া এবং অন্তর মিয়া করে দুজন ছিল। তাদেরই গ্রামের, এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের, আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশের গ্রাম, এটা পশ্চিম মুসলিম পাড়া। তো অন্তর মিয়াকে মেয়েটা চিনে, তো অন্তর মিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও। তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের দিকে নিয়ে যায়। ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে। তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওদের হইচই শুনে ওখানে এসে মেয়েটাকে পায়। তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয়, তো মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে। আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি, যার নম্বর হচ্ছে 66/2025, এবং আমরা ওখানে রেপেড সেকশন এবং পক্সোতে কেস নিই। তারপরে আমরা মেয়েটার মেডিকেল করাই, বাকি পিও ভিজিট হচ্ছে, এবং রাতে আমরা 3-4 জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ধরার জন্য, কিন্তু অ্যাবস্কন্ডিং আছে। এখন আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।